আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। আর দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো কালকে তো মেহমান এসেছিল বাসায়। তো অনেক লোকজন হইলে দেখা যায় অনেক জিনিস ব্যবহার করা লাগে। তো এগুলো অনেক কিছুই ময়লা হয়ে গেছে। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা করে তারপরে সম্পূর্ণ রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি। চাদরগুলো একটু ভিজাই দিলাম, তারপরে রুমগুলো পরিষ্কার করে যে রান্নাটা বেশি একটা করিনি, একটা ভাজি ডাউল আর কালকের একটু তরকারি ছিল ওটা গরম করে নিয়েছি, গরুর মাংস। তো রান্না শেষ করে পাকের ঘরটা সুন্দর মতো গুছগাছ করে রুমগুলা গুছগাছ করে তারপরে বিছনাদারি গুছগাছ করে নিয়েছি। ঘরটা মুছে নিব এখন। তো ঘর মুছে তারপরে কাপড়গুলা ধুইতে চলে যাব। তো এই যে আমি কিন্তু এই বাগানে বসে কাপড়গুলো ধুয়ে থাকি। বাগানে একটা ছোট বাথরুম আছে, ওইখানে আমার কাপড়গুলো ধুই আর কি। তো আমার এই রোদের ভিতরে বসে বসে কাপড়গুলো ধুইতে ভালোই আরাম লাগে, তেমন একটা শীত লাগে না, শীতকালের দিন আর কি। তো এখন কাপড় চোপড়গুলো ধুয়ে রোদে দিয়ে এখন বাগানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার বাচ্চারা বিকালে খেলাধুলা করে আর সারাদিন আমরাও খালি পায়ে হাঁটাচলা করি। এই কারণে আমি সব সময় এই বাগানটা পানি দিয়ে প্রতিদিন ঘর ঝাড় দেওয়ার মোছার পরে তারপর আমি ঝাড় দিয়ে নেই। এখন আমি গোসল করে নিব বালতিটা মেজে। আর আমার ছেলের কিছু কাপড় আছে, ও গোসল করে গেছে। তো বাচ্চাটাকে গোসল করে দিয়েছি, ছেলেও গোসল করে নিয়েছে। এখন আমি বালতিটা পরিষ্কার করে গোসল করে নিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্টে থেকে এই কাপড় চোপড়গুলো সব উঠাইছি। তো আজকে তো অনেকগুলো কাপড় ধুইছি দোনো রুমের। তো এখন এগুলো একটু সুন্দর মতো গোছগাছ করে নিচ্ছি। সন্ধ্যার দিকে কাপড় ভাঁজ করা অনেক একটা প্যারার কাজ, মানে অনেকগুলো হইলে দেখতে কেমন ভাঁজ করতে অনেক কষ্ট লাগে মনে হয়। তো এই যে এখন কাপড় চোপড়গুলো জায়গায় রেখে দিয়েছি। তা বিকালবেলা একটু বের হয়েছি, আমার টুকিটাকি কিছু কেনার ছিল, তো কিনে বাসায় চলে এসেছি। এখন দেখি যে আঙ্গুর ফড়া ডিম দুধ নিয়ে এসেছে মেয়ের জন্য। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।